ঢাকা থেকে বেশি দূর না, মাত্র 40 মিনিটের দূরত্বে এই রিসোর্টটি পেয়ে যাবেন, যেখানে আপনারা 650 টাকায়, মাত্র 650 টাকায় পেয়ে যাবেন একটি সেট মেনু, রাইস, ভেজিটেবল, চিকেন। আর যদি এটা না খান তাহলে পাশাপাশি বাংলা খাবার আনলিমিটেড থাকবে বুফে স্টাইলের, আর থাকবে সুইমিং পুল আনলিমিটেড, আর থাকবে রিসোর্ট ঘোরাঘুরি মাত্র 650 টাকায়। তাছাড়া থাকছে রিসোর্টের ভিতরে প্রচুর পরিমাণ প্লেস বসার জন্য এবং প্রচুর পরিমাণ দোলনা এবং বাচ্চাদের পিছল খাওয়ার এবং ঢেলকি খাওয়ার, এন্টারটেইন করার অনেক ধরনের জিনিসপত্র। মানে 650 টাকায় সারাদিন রিসোর্টে আপনি কাটাতে পারবেন। সো ডুড অ্যান্ড গাইস, আর দেরি না করে চলেন শুরু করি ভিডিওটি। আজকে আমরা কি করেছি এই মেঘনা ভিলেজ রিসোর্টে তা আপনাদেরকে দেখাবো। আমরা বের হয়ে পড়েছি গুলিস্তান থেকে দোয়েল বাসে। আমাদেরকে নিয়ে যাবে মোগরাপাড়া, ওইখান থেকে আমরা সিএনজি নেব একদম ডাইরেক্ট মেঘনা ভিলেজ। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই এই গুলিস্তান থেকে দোয়েল আছে, স্বদেশ আছে, এগুলোতে উঠে যাবেন। অথবা দাউদকান্দি যাওয়ার জন্য যে বাসগুলো আছে যে কোনো একটা বলে দিবেন যে আমরা মেঘনা ব্রিজের ওই পার নামবো অথবা এই পার। যদি মেঘনা ব্রিজের এই পার নামেন তাহলে অবশ্যই আপনারা 10 টাকা বা 15 টাকা দিয়ে সিএনজি নেবেন, একদম মেঘনা ভিলেজ রিসোর্টের সামনে নামিয়ে দেবেন। গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে এই স্বদেশ, দোয়েল এগুলা বাস ছেড়ে থাকে, তো ওইখান থেকে আপনারা এই বাস নিতে পারবেন মাত্র 65 টাকার টিকিট। যদি বেশি মানুষ হন তাহলে অবশ্যই তারা 10 টাকা বা 5 টাকা কম রাখবে, 50 টাকা বা 55 টাকা রাখবে। আর মোগরাপাড়া যাওয়ার পর একটি স্বাধীন নামে ছোট বাস, মিনি বাস পেয়ে যাবেন, 20 টাকা নেবে, একদম রিসোর্ট এর সামনে নামিয়ে দিবে। এই যে সেই মেঘনা ভিলেজ রিসোর্ট দেখতেই পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে এই যে কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার। তো এই যে টিকিট কাউন্টার না, এই টিকিট কাউন্টারের পাশে এরকম সুন্দর একটা ঘোরার স্পেস আছে, এখানে বাচ্চারা খেলে, সুন্দর। আর বিশাল বড় একটা মাঠ, এই মাঠে আপনারা পার্কিং করতে পারবেন। এই যে পার্কিং এর ব্যবস্থা আছে, অনেক বড়, বিশাল। মেঘনা ভিলেজে যে ঢুকে গেলাম আমরা, ঢোকার পরই আপনারা এরকম একটা বড় ডাইনোসর পেয়ে যাবেন। তারপর তো আর একটা ওই ডাইনোসর ওখানে দেয়, এই তো ওর পরে পুরা রিসোর্ট আপনি খাতিজমা ঘুরতে পারবেন। সাথে এক ভাগও আছে, এই যে হা করে আছে। আর এখানে পুরা যে রিসোর্টটা এর যেখানে যা আছে সব কিছু এখানে দেওয়া আছে, কোথায় কি পাবেন এই রিসোর্টের এখানে সব লেখা। বাস এবার আমরা রিসোর্টটা উপভোগ করি আপনাদের। ভিতরে এগুলো টাকা ছাড়া, 50 টাকা দিয়ে যদি ঢুকেন আপনারা তাহলে এরকম ফ্রিতে ঘোরাঘুরি করতে পারবেন। এই ফ্রিতে এগুলো করতে পারবেন, এই 50 টাকা একদম, মানে 50 টাকা এন্ট্রি দিয়ে ঢোকার পর এগুলো একদম ফ্রি, আর একদম ফ্রি। এই যে দেখেন ওরা যা করতেছে, ওই যে সিএনজি ওয়ালা টানতেছে সিএনজি তার খুব সুন্দরভাবে। তো এইগুলো আপনার 50 টাকা দিয়ে যদি আপনারা ঢুকেন তাহলে এটা পেয়ে যাবেন। আর যদি সুইমিং পুলের জন্য কাটতে চান তাহলে 300 টাকা, আর ফুল প্যাকেজ নিতে হলে 650 টাকা খাবার সহ এন্টারটেইন করতে পারবো। একদম কত বড় জিরাফের উপরে বসে দেখেন, সবাই দেখেন, এই দেখেন, ওরে বাপ রে কত বড় জিরাফের উপরে। এগুলো কিন্তু টাকা লাগবে না, একদম ফ্রি। নেমে যাও, চলো। ওই দেখেন বাচ্চারা খেলতেছে কত সুন্দর, এই একদম ফ্রি। এগুলো কোনো টাকা নাই, একদম ফ্রি। অনেকগুলো স্পেস পেয়ে যাবেন যে এখানে বসার মতো আর কি, খুব সুন্দর অনেকগুলো আছে। ওই দেখেন কি করতেছে, ছাগলের বাচ্চা আছে, এই যে ওরা ধরতেছে, দেখছেন ওরা ধৈরা কি করতেছে। হ্যাঁ, তারপরে এই যেরকম এগুলা মাটির হরিণ, খুব সুন্দর দেখতে। এই যে অনেকগুলো স্পেস আছে এরকম। তো মানে একদম নিরাশ হবেন না, ভাল লাগবে। জায়গায় জায়গায় দোলনা, তারপরে এরকম আপনার উঠান করে ঘর বানানো, বসে বসে একটু আড্ডা দিতে পারবেন। আর জায়গায় জায়গায় এরকম বসার স্পেস আছে সব জায়গায়। সবাই একসাথে ডুবতে হবে। সো এখন আমরা সুইমিং পুলে এন্ট্রি করে ফেলেছি। এখন আমরা 2 থেকে 3 ঘন্টা ডুবোডুবি করব, সবাই একসাথে অনেক এনজয় করব, দুষ্টুমি করব। সো আপনারা সাথেই থাকুন। তারপর আমরা গোসল করার পর আমরা লাঞ্চে চলে যাব। আর ভালো কথা, লাঞ্চের সময়টা বলে দেই, 1টা থেকে 3টা পর্যন্ত তারা লাঞ্চ দিয়ে থাকে। তারপরে কিন্তু একটু ঝামেলা হবে, তাই আগে আগে যাওয়ার চেষ্টা করবেন 1টা থেকে 3টার ভিতরে।
Hey, yeah. পুরাই তেলবি আর কই বলাবান বাচ্চাদের এরকম ছোট ছোট রাইডসও আছে কিছু 30 টাকা করে নেবে 10 থেকে 15 মিনিট তারা মানে চালাবে আর কি হেভেন ডাইনিং রেস্টুরেন্ট পেয়েছেন এটার ভিতরে আপনারা ওই খাবারটা পাবেন আর কি ওই লাঞ্চ এই সে আমাদের খাবারের এইখানে স্টেজ ভালো প্লেস আছে সুন্দর এই যে খুব সুন্দর প্লেস এই বড় টেবিলটা আমরা নেব আমাদের লোকজন আসছে গোসল কেমন করলা তো আমরা এখন খাবার খাবো দেখবো যে খাবারের মেনুটা কি আছে দেখবো রাইস আর 2 রকমের ভর্তা নাকি 2 রকমের ভেজিটেবল আছে চিকেন আছে আর সালাদ ভালো ভাত খাবেন একদম ভরপুর খাওয়া যাবে আর কি ভাত খেলে অনেকগুলো আইটেম থাকে আর বুফের মতো খেলেন আর যদি চাইনিজ খান তাহলে লিমিটেড এই এতটুকু থাকবে আর কিছু থাকবে না বাট ভাত আপনি একটু পর আবার আনতে পারবেন কোনো ব্যাপার না তো আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে কী খাবেন যে আমাদের ফুল ফ্যামিলি খাচ্ছে যদি প্যাকেজে না আসেন তাহলে ভিতরে এসে এন্ট্রি করার পর আপনারা এরকম প্যাকেজ নিতে পারবেন খাবার লাঞ্চের জন্য আর সুইমিংয়ের জন্য আলাদা এন্ট্রির জন্য আলাদা আর কি সো কোনো সমস্যা নেই ভিতরে আসার পর আপনারা চাইলে এখানে পে করে খেতে পারবেন এই রেস্টুরেন্ট ডাইনিং রেস্টুরেন্ট এর আশপাশটাও খুব সুন্দর কিন্তু দেখতে ভিতরে এসি করা মানে কমফোর্টেবল হবে আপনাদেরকে মানে ভাল লাগবে ভিতরে কমফোর্টেবল ফিল করবেন খাবার দাওয়ার সময় আর কি আর এই আশপাশটাও খুব ভালো লাগে বাইরেও চাইলে আপনারা খেতে পারবেন নিয়ে এসে ভিতরে বাংলা খাবারটা একদম বুফ স্টাইলের নিজের মতো করে নিয়ে এসে খেতে হবে এই এটা রেস্টুরেন্টের উঠান আর কি মূলত এখানে একটা দোলনা আছে এই যে বাচ্চারা উঠছে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ ঈদের মৌসুম ছিল তো ওইখানে নাগরদোলা ছিল তারপর নৌকা ছিল তারপর ওই যে বাচ্চাদের যে জাম্পিং করার আরও কয়েকটা জিনিস ছিল ওইখানে আপনারা 40 টাকা 50 টাকার মাধ্যমে এগুলো আপনারা উঠতে পারবেন আর কি এই রাইডগুলোতে
এই যে এখানে দেখেন কত সুন্দর বসার স্পেস, মাছ, সুন্দর জায়গা। এই যে দোলনা দেখছেন, জায়গায় জায়গায় অভাব নেই। ওই যে স্ট্রাকচার বাপের সাথে আসতেছে, ওদিকে একটা দেখলাম ছাগলের বাচ্চা আছে, ওদিকে যে পিচ্ছি না ফেজেরা গোলাগুলি করতেছে। এই পাশ দিয়ে, ওই পাশ দিয়া, ওই যে দেখা গেছে, ওই যে ওই যে ওই যে ছাগলের বাচ্চাটা। চলো চলো চিড়িয়াখানায় চলো, চিড়িয়াখানা। এবার আমরা চিড়িয়াখানার দিকে চলছি। এই যে দেখছেন জায়গায় জায়গায় বসার স্পেস, আর কয়েকটা এরকম ছোটখাটো পুকুর আছে। আর এগুলো হচ্ছে আপনার ওই কটেজ টাইপের, চাইলে আপনি ভাড়া নিতে পারবেন। নামাজের ঘরও আছে ব্যবস্থা, পাবলিক টয়লেটও আছে। এই যে আইসা পড়ছি আমরা। এই যে বাদর ভাই, বাদর ভাই কি খবর, ভালো আছেন? এই যে এই যে বাদর ভাই কাছে এসে বসছে। যদি ভিতরের দিকে মোবাইল দেন তাহলে কিন্তু নিয়ে যাওয়ার চান্স আছে। দেখি দেখি ওটা দেখি। এই যে সামনে বসে রয়েছে, কেউ কিছু দেন একটু দেখেন, হাত দিয়ে ফাট করে নিয়ে নিব, এত ডেঞ্জারি। আহারে হাত পাইতে নিল আইসক্রিম, মজা লাগবো। হ্যাঁ খা খা খা, তুই তো বুড়ো হয়ে গেছে। দেখা যায় আর উপরে দেখা, আর উপরে লে গেল বেটা ভাঙ্গে, খালি ভাঙ্গে। আচ্ছা মজ কর মজ কর মজ কর। তুমি খাইতেছো, খাও। এই যে কচ্ছপ, কচ্ছপ দুইটা বসে আছে, মাথা ঢুকায় রাখছে। একটু দর দেখাইলেই তারা ভিতরে চলে যাবে। ওদের একটু যত্ন কম নেওয়া হয় মনে হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। আমাদের কি, আমরা তো খাইছি লুচি করছি। হরিং দেখি আমরা, এই বলছি দিলাম। এই হরিং, এই হরিং ভাগাইতেছে দেখ, বাঘের কথা শুই না তারা, দৌড় দৌড় দৌড়। এই ভাগাইতেছে দেখ, ওই যে আর হরিং আছে এখানে দেখেন। কটেজগুলো এখান দিয়ে বন্ধ আছে, আপনি চাইলে ভিতরে যেয়ে দেখতে পারবেন প্রত্যেকটা। তাদের একজন স্টাফকে বললেই হবে যে আমি কটেজ নেব, দেখতে চাই, দেখাবে। 2000 থেকে শুরু তাদের কটেজ, 3,500, 4,000, 5,000। আর এই যে এখানে ওয়াশরুম, টয়লেট আর কি, মোট কথা টয়লেট ওয়াশরুম এখানে আছে। তো আপনারা চাইলে এখানেও টয়লেট ইউজ করতে পারেন। এই তো ছোটোর ভিতরে ভালো একটা সুন্দর একটা রিসোর্ট, অল্পর ভিতরে। দুই গরুর মধ্যে লড়াই, আর উপরে বসেছে দুই গাভী। ওরে বাবা রে বাবা, সেই লেভেলের। আপনাদের গরু নাকি গাভী এগুলা? কত লালটা কত? লালটা কত? লালটা